তালগাছ থেকে রস সংগ্রহ করা মোটেও সহজ কাজ নয়। গ্রাম বাংলার মানুষ খালি হাতেই উঁচু তালগাছে উঠে পড়ে, বুক ভরা সাহস আর শরীরের শক্তির ভরসায়। তারা সাবধানে গাছের মাথায় কাট দেয়। এরপর সেখানে বেঁধে দেওয়া হয় মাটির হাঁড়ি। সারা রাত ধরে সেই হাঁড়িতে ফোঁটা ফোঁটা করে জমতে থাকে টাটকা রস। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নামানো হয় সেই মিষ্টি সাদা তরল। তখনই শুরু হয় বাংলার এক অমূল্য ঐতিহ্য, পাটালি গুড় তৈরির প্রক্রিয়া। প্রথমে বড় কড়াইতে ঢেলে রস জাল দেওয়া হয়। কাঠের আগুনে ঘণ্টার পর ঘণ্টা ফুটতে ফুটতে রস ঘন হয়ে সোনালি রং নেয়। চারপাশ ভরে ওঠে উষ্ণতা আর মিষ্টি ঘ্রাণে। এরপর সেই ঘন তরল ঢেলে দেওয়া হয় নারকেলের খোলার ছাঁচে। ধীরে ধীরে তা শক্ত হয়ে রূপ নেয় মিষ্টি গুড়ে। ঠান্ডা হলে পাওয়া যায় খাঁটি খাসা পাটালি। শীতের দিনে এই গুড় ছাড়া পিঠে, পায়েস বা দেশি মিষ্টির স্বাদ যেন অসম্পূর্ণই থেকে যায়। পাটালি শুধু একটি খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের পরিশ্রম, মাটির ঘ্রাণ, গাছের রস আর শতাব্দী পেরোনো ঐতিহ্য, যা মিলেই গড়ে উঠেছে বাংলার মিষ্টি ইতিহাস।